হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি এখানে আপনাদেরকে একটি হাউস ওয়্যারিংয়ের সমস্যার দেখাবো এবং সেটার সমাধান আপনারা কীভাবে করবেন সেটাও দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। তো সমস্যাটি কী হচ্ছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ছাদের উপর দিক দিয়ে একটা মানে ফ্যানের হুক বার করা হয়েছে, ঠিক আছে? অপোজিট সাইডেও কিন্তু এখানে ফ্যানের হুক দেওয়া ছিল না, এই সাইডে একটা দেওয়া ছিল ফ্যান বক্স। সেটা দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যখন সেন্টারিং করা হয়েছিল তো ওইখানে কোনো কারণবশত হয়তো ওর মধ্যে মশলা চলে গেছে বা সিমেন্ট বালি চলে গেছে, যে কারণে ফ্যানের যে ফ্যান বক্স যেটি ছিল এদিকে দেওয়া, সেই ফ্যান বক্সটি দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে কী হচ্ছে দেখুন, এই ঘরের যে লাইনটি সেটা হচ্ছে এই যে ফ্যান বক্সটি দেখা যাচ্ছে না এখানে, সেখান থেকে এসছে। অর্থাৎ মানে ওই দিকে যে বোর্ডটি দেখলেন ওখানে যে ফ্যান বক্সটি ছিল ওখান থেকে এই দিকের ছাদে এসছে, তারপর এটা সরাসরি চলে গেছে বাইরে, ঠিক আছে? অর্থাৎ বারান্দায় আমি আপনাকে দেখাচ্ছি দেখুন। তো দেখুন এটা হচ্ছে এই বোর্ডটাতে এসছে, ওই উপর থেকে বেরিয়ে এখানে এসছে। দেখুন এখানে আমি কেটে দিয়েছি, পাইপটা হয়তো দেখতে পাচ্ছেন না। ওই যে উপরে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে মেন তারটি বেরিয়েছে, ঠিক আছে? এখান দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন, এখানে আমি কেটে দিয়েছি বলে আপনারা দেখতে পাচ্ছেন। তো ওখান দিয়ে সরাসরি মানে পাইপটি নেমে আমাদের যে বাইরে যে বোর্ডটি ছিল সেই বোর্ডটিতে লাগানো হয়েছে। এই যে এখানে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে। তো ঘটনা হচ্ছে কি, দেখুন ফ্যান বক্সটা তো বেরোয়নি, তাহলে আপনারা ওয়্যারিং করবেন কীভাবে? ঠিক আছে, তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি ফ্যান বক্সটিকে বার করা যায় কীভাবে, সমস্ত মানে যেরকমভাবে বার করা সম্ভব প্রতিটি প্রসেসই আমরা অ্যাপ্লাই করে দেখেছি, কিন্তু কোনোভাবে আমরা বার করতে পারিনি। এর পাশে আরও একটি পাইপ দেখুন দেখাচ্ছে এখানে দেখুন কাটা রয়েছে উপরটা। এখান দিয়ে আরেকটি পাইপ বেরিয়েছে যেটি হচ্ছে বারান্দার ফ্যান বক্স থেকে এসেছে, ঠিক আছে? তো বারান্দার ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে, বারান্দার যে ফ্যান বক্সটি রয়েছে সেই ফ্যান বক্সটিও কিন্তু বেরোয়নি, ঠিক আছে? মানে বারান্দার ফ্যান বক্সটি এখানে দেখুন দেখাচ্ছি, এখানে কোথাও ফ্যান বক্সটি দেখা যাচ্ছে না, কিন্তু ফ্যান বক্স বসানো হয়েছিল। এখানেও হয়তো মিস্ত্রি যখন এগুলো লাগাচ্ছিল হয়তো কোনো কারণে কোনো ভুলবশত কিছু করেছিল, যার কারণে ওর মধ্যে সমস্ত সিমেন্ট বালি চলে যাওয়ায় ফ্যান বক্সটি দেখা যায়নি। তো এই সমস্যার সমাধান আপনারা করবেন কীভাবে? এবার এই বোর্ডটিতে লাইন নিয়ে আসবেন কোথা দিয়ে, বা এই বোর্ডের থেকে ওই বোর্ডটাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেন বোর্ড হবে। দেখুন ওই বোর্ডটি এ সাইডে নিয়ে এসেছে, এটা হচ্ছে আমাদের মেন বোর্ড হবে। তো আমরা করব কি দেখুন, এই সমস্যার সমাধানের জন্য আমরা মাটির মধ্যে দিয়ে লাইন তৈরি করব। তো দেখুন আমাদের মেন বোর্ড যেটি রয়েছে এটি, ঠিক আছে? দরজা খুলে ডান দিকে যে বোর্ডটি থাকে এখান থেকে আমরা মাটির মধ্যে দিয়ে লাইন একটি পাইপ নিয়ে এসেছি, নিয়ে এসে সরাসরি আমাদের যে বেড সুইচ যেখানে হবে, অর্থাৎ জানলার পাশে যে বোর্ডটি রয়েছে দেখুন এখান দিয়ে আমরা লাইনটিকে তুলেছি। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখান দিয়ে এটা গ্রাইন্ডার দিয়ে কেটে লাইনটিকে তুলে এই বোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি। আর এই বোর্ডে যে ছিদ্র দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা মেন লাইনটি বার করব ওপাশ থেকে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এবার নেক্সট হচ্ছে এখানে দেখুন আরেকটা পাইপ ঢুকেছে, সেটাও আমি কী করেছি, জানলার বাঁ সাইডে একটি টিভির বোর্ড হবে, অর্থাৎ এখান থেকে নিয়ে গিয়ে জানলা না, দরজার বাঁ সাইডে একটি টিভির বোর্ড হচ্ছে, অর্থাৎ এই টিভির বোর্ডটাতে আমরা কানেকশন দিয়েছি, ঠিক আছে? আর টিভির বোর্ড থেকে একদম উপরে নিয়ে চলে গেছি, সেখানে আমাদের রড লাইট কানেকশন দেওয়া আছে, অর্থাৎ টিউবলাইট, এলইডি টিউবলাইটের কানেকশনটি এটি এই বোর্ড থেকে সরাসরি উপরে তুলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই ছাদের যদি এই সাইডেও সে ফ্যান লাগাতে চাই তাহলে আমরা করবো কি, উপরে যে টিউবলাইট রয়েছে ওখান দিয়ে কেসিংয়ের সাহায্যে আমাদেরকে লাগাতে হবে, আর ওখানে একটা ফ্যানের হুক ফাস্টনারের মাধ্যমে লাগিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে আমি দেখা দিচ্ছি, দেখুন জানলার পাশে যে বোর্ডটি লাগিয়েছি, জানলার পিছনের সাইডে সেই ব্যক্তি বলছে মেন সুইচ লাগাবে। তো আমরা এখান দিয়ে এই বোর্ডটি ছিদ্র করে ওখান দিয়ে মেন লাইনটি বার করে নিয়ে একটি তার উপরে ফ্যানের সাথে চলে যাবে, কানেকশন হয়ে যাবে, এই সাইডে ফ্যানটি চলবে, ঠিক আছে? আর বাকি যে মেন তার দুটো হবে সেটা হচ্ছে মাটির নিচে দিয়ে আমরা কানেকশানটি করে নিয়ে গিয়ে যে মেন বোর্ড আমাদের যেটি রয়েছে সেখানে আমাদের লাগিয়ে দিয়েছি। এবার ওখান থেকে বাকি যে সমস্ত কানেকশানগুলো আছে সেই কানেকশানগুলো করে দিতে হবে। তো আর এখান থেকে যে বোর্ডটি রয়েছে লাইটের, ওখান দিয়ে আমরা কেসিংয়ের মাধ্যমে উপরে যদি ফ্যান লাগাতে চাই সেই ব্যক্তি, তা আমরা ফ্যান লাগিয়ে দেবো। তো কেসিংয়ের ইউজ আমাদেরকে করতে হবে, তাছাড়া কোনো এই সমস্যার সমাধান করা যাবে না। তো এটাই হচ্ছিল আজকের সমস্যা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে গিয়ে লিখবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে গিয়ে লিখবেন। আর আপনাদের যদি হাউস ওয়্যারিং সংক্রান্ত কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।